ওই কলমটা আমার মাওলা, ওই কলমটা আমার মাওলা, ওই কলমটা আমার মাওলা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু হাজিরিন। এই ওদিকে তাকাইন না। মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে সবচেয়ে বড় কথা হলো একটা জিকির আছে, খুব সুন্দর জিকির। একদিন এক দরবারের মধ্যে দেখতেছি একটা ঘরের মধ্যে মোমবাতি জ্বালায়া এরা জিকির করতেছে। জিকিরটা কি একটু শুনবেন নি? জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন, জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন, জ্ঞানের বাতি জ্বালাও রে। জিকির করতে করতে জিকির করতে করতে বাতি নিভা গেছে। ওখানে জিকির করতেছে, বাতি নিভা গেছে টুনটুনা টুনটুন, বাতি নিভা গেছে টুনটুনা টুনটুন। একটু পরে কাপড় হানো খুললে গেছে। এখন জিকির কয় কাপড় খুললা গেছে, খুললা গেছে, খুললা গেছে। আরেকটা কি কয় তাও ছাইরো না, আয় আয় আছে, তাও ছাইরো না, আয় আছে আছে। এ তো মাইনি গে প্রেমের খেলা। মাইনি গে প্রেমের খেলা খেলবো জন জন রে মুসারে নিশি হইলে যায় ফুল বনে। এই বসেন, এই সবাই বসো, পরে জিকির বন্ধ হয়ে যাবে। বসেন বসেন প্লিজ, আপনারা বসেন, সিট ডাউন প্লিজ। নিশি হইলে যায় ফুল বনে দেব মুরারে, নিশি হইলে যায় ফুল বনে। আল্লাহ মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল লতা হইয়া কেরালে লাগবো। মাশাআল্লাহ কুঞ্জ ভোন মনের যত সাত মিটা যিনি গায়াল্লাহ নবীর শান আছে প্রমাণ তাগার, এ মুর্শিদ আমার কলবের ডাক্তার, এ মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তাগার। এই আমার এ দয়াল বচন এ মুর্শিদ রতন, নিশি হইলে যায় ফুল বনে দেব মুরারে, নিশি হইলে যায় ফুল বনে।
29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কতটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক, হতাশাজনক যে বলা হয়ে থাকে ইসলাম দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কিন্তু কুরআনে যে বলা হলো আল্লাহর জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এই সর্বশ্রেষ্ঠ, দ্য বেস্ট, এই জিনিসটাকেই খুঁটি হিসেবে মূল্যায়ন করা হয়নি, অবস্থান দেয়া হয়নি। কেন? কুরআনে কি কোথাও আছে যে হজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, জাকাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ, রোজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ? বলা হয়নি। অথচ এগুলো ইসলামের খুঁটি হয়ে গিয়েছে। কিন্তু পরিষ্কারভাবে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহর জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই সর্বশ্রেষ্ঠ জিনিসটাকে কেন তার যথাযোগ্য মূল্যায়ন, প্রাপ্যতা, সম্মান দেয়া হলো না? অলি, আউলিয়া, পীর, গাউস, কুতুব, আলেম, ওলামা, হুজুররা কেন এই জিকির, এই সর্বশ্রেষ্ঠ জিনিসটাকে নিয়ে ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছে, এর অর্থ বিকৃতি করেছে, এটা নিয়ে প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে? এই জিকির, এই সর্বশ্রেষ্ঠ জিনিসটা যদি আপনি কুরআন থেকে বুঝতে পারেন, আপনার মাথা ঘুরে যাবে। এটা নিয়েই আজকে আমাদের খুতবা। আল্লাহর জিকির কেন সর্বশ্রেষ্ঠ এবং এই জিকিরকে কিভাবে বিকৃত করা হয়েছে, চলুন শুরু করা যাক। 33 নম্বর সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। 8 নম্বর সূরা আনফালের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও অধিক জিকিরকারী নারী, তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সূরা জিনের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি তার প্রতিপালকের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে দুঃসহ আযাবে প্রবেশ করাবেন। সূরা সাদের 32 নম্বর আয়াতে দাউদ বলছে, আমি তো আমার রবের জিকির থেকে বিমুখ হয়ে ঐশ্বর্য প্রীতিতে মগ্ন হয়ে গেছি। সূরা কাহফের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন ভুলে যাও আল্লাহর জিকির করো আর বলো, আশা করি আল্লাহ আমাকে এর চেয়েও নিকটবর্তী সত্য পথের হেদায়েত দেবেন। 20 নম্বর সূরা তহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য হবে নিশ্চয়ই এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামতে উঠাবো অন্ধ অবস্থায়। সূরা নূরের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে সব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় কোনোটি আল্লাহর জিকির হতে বিরত রাখতে পারে না, তারা ভয় করে সে দিনকে যেদিন অনেক অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। আমরা একসাথে অনেকগুলো জিনিস দেখতে পেলাম। আল্লাহর জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর অধিক পরিমাণে জিকির করো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। বেশি বেশি জিকিরকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের জীবন হয়ে পড়বে সংকুচিত, কিয়ামতে তারা উঠবে অন্ধ অবস্থায়, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে ভয়ঙ্কর আযাব। এই জিকির কি পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, আলেম, উলামাদের বানানো হকমাওয়ালা জিকির, না চরমনাইয়ের বানানো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির? এই জিকির কি সেই জিকির যেই জিকির করতে করতে মানুষ লাফিয়ে লাফিয়ে গাছের মাথায় উঠে যায়, বাঁশ বেয়ে আসমানে উঠে যায়? এই জিকির করতে করতে মানুষ বেহুশ হয়ে যায়? এই জিকির কি সেই জিকির যেই জিকির মানুষকে দিওয়ানা মাস্তানা করে দেয়? এই জিকির কি সেই জিকির যা পীরেরা শেখায়, অলি আউলিয়া গাউস কুতুবরা শেখায়, মাদ্রাসায় শেখায়, মসজিদে শেখায়, হুজুর শরীফ থেকে শেখায়, কাওয়ালি শরীফ থেকে শেখায়, ভেদে মারেফত থেকে শেখায়? এই জিকির কি সেই জিকির যেই জিকির 33 বার, 34 বার, 35 বার, 100 বার পড়লে 10, 20, 30, 40, 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, সাগরের ফেনা সমান গুনাহ মাফ হয়ে যায়, 2, 4, 5, 10টা কৃতদাস মুক্ত করার সোয়াব আমলনামায় লেখা হয়ে যায়? এই জিকির কি সেই জিকির? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হুকমাওয়ালা আমরা কুরআন থেকে দেখব। চিরকাল তো হুজুর শরীফ থেকেই দেখে আসলাম।
এই হুজুর শরীফ থেকেই যখন কুরআন বোঝা শুরু হয়েছে তখন থেকেই মুসলিমরা আর মুসলিম থাকতে পারেনি। তারা হয়েছে শিয়া, হয়েছে সুন্নি, হয়েছে আহলে হাদিস, হয়েছে মাঝহাবি, হয়েছে লা মাঝহাবি, হয়েছে হানাফি, শাফি, মালিকি, হামলি, হয়েছে ইসনে আশারিয়া, জাইদি, ইসমাইলি, হয়েছে তাবলিগি, হয়েছে সাতপন্থী, হয়েছে জুবায়েরপন্থী, হয়েছে চরমনাই, হয়েছে ভান্ডারি, হয়েছে সুরেশ্বরী, হয়েছে কাদিয়ানি, হয়েছে আইএস, আল কায়দা, বোকো হারাম, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম। তারা শুধু মুসলিমই হতে পারেনি, শত শত দলে উপদলে তারা বিভক্ত হয়েছে যখন থেকে তারা এই হুজুর শরীফ থেকে কুরআনের ব্যাখ্যা, কুরআনের তাফসির শিখতে গিয়েছে, বুঝতে গিয়েছে। অথচ 10 নম্বর সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এ কুরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত নয়, বরং তা পূর্ববর্তী আসমানি কিতাবের সত্যতা সমর্থনকারী বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব। এতে কোনো সন্দেহ নেই। সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ দাবি করছেন যে আল্লাহর এই কুরআন বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব। সূরা কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি মানুষের জন্য এই কুরআনে বিভিন্ন উদাহরণ উপমা দিয়ে পূর্ণ ব্যাখ্যাসহ বর্ণনা করেছি, কিন্তু মানুষ অধিকাংশ ব্যাপারেই তা অস্বীকার করে এবং ঝগড়া ও মতবিরোধে লিপ্ত হয়। সূরা আনামের 126 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এটাই তোমার রবের নির্দেশিত সহজ সরল পথ। যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য আয়াতগুলো পূর্ণ ব্যাখ্যাসহ বিবৃত করেছি। 24 নম্বর সূরা নূরের 18, 46, 58, 61 আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের জন্য তার বাণীসমূহ পূর্ণ ব্যাখ্যা সহ বিবৃত করেছেন। সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই বাণী মিথ্যে নয়, বিশ্বাসীদের জন্য অতীত কিতাবগুলোর সমর্থক এবং তাদেরই বিশদ ব্যাখ্যা, হেদায়েত ও রহমত। সূরা আনামের 65 আয়াতে আল্লাহ বলছেন, দেখো আমি আয়াতসমূহ কেমন বিস্তারিত ব্যাখ্যা সহ বর্ণনা করেছি যেন তারা বুঝতে পারে। সূরা আরাফের 58 আয়াতে আল্লাহ বলছেন, এভাবেই কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য আমার আয়াত বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। সূরা বনী ইসরাঈলের 41 আয়াতে আল্লাহ বলেন, এই কুরআনে বহু বিষয় আমি বারবার বিভিন্ন উপমা দিয়ে বিবৃত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু এতে তাদের বিমুখতাই বৃদ্ধি পায়। আল্লাহ এই কুরআনকেই বলছেন বিস্তারিত ব্যাখ্যা সহ নাজিলকৃত আহসান আল তাফসিরা। এই কুরআনের আয়াত হয়তো আপনি ইতিহাস দিয়ে, সায়েন্স দিয়ে, ফিজিক্স দিয়ে, কেমিস্ট্রি দিয়ে, বায়োলজি দিয়ে, হিস্ট্রি দিয়ে, ফিলোসফি দিয়ে, বিভিন্ন জ্ঞানের শাখা দিয়ে বিভিন্ন আয়াত হয়তো উপলব্ধি করতে পারবেন, অনুধাবন করতে পারবেন, কিন্তু সবচেয়ে বেস্ট যেই পদ্ধতিতে আপনি এই কুরআন সহজে বুঝতে পারবেন তা হচ্ছে এই কুরআন নিজেকেই বলছে আহসান আল তাফসিরা, এবং আল্লাহ বলছেন বিভিন্ন উপমা দিয়ে বিভিন্নভাবে আল্লাহ এই কুরআনকে ব্যাখ্যা করেছেন। আমরা এই কুরআন থেকেই কুরআনের ব্যাখ্যা যদি খুঁজি সেটা হবে আহসান আল তাফসির, বেস্ট তাফসির, বেস্ট ব্যাখ্যা। আর যদি আমরা ইতিহাস, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, পদার্থ, রসায়ন, বায়োলজি, জীববিজ্ঞান দিয়ে কুরআন বুঝতে যাই, আমরা কখনোই আহসান আল তাফসিরা বা বেস্ট তাফসির, বেস্ট ব্যাখ্যা পাবো না। তাহলে এই জিকিরের আহসান আল তাফসির আমরা কুরআন থেকে শিখি। আল্লাহ জিকির বলতে আসলে কি বুঝিয়েছেন? জিকির বলতে কি তিনি হকমালা ইল্লাল্লাহ শিখিয়েছেন, না অন্য কিছু শিখিয়েছেন? কারণ এই জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস। সূরা আনকাবুতের 45 আয়াত। সূরা রাদের 28 আয়াতে আল্লাহ বলেছেন, যারা ঈমান আনে আল্লাহর জিকিরে তাদের অন্তর প্রশান্ত হয়। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তর প্রশান্ত হয়। সর্বশ্রেষ্ঠ হচ্ছে জিকির, আর এই জিকিরের মাধ্যমে আমাদের অন্তর, আমাদের হৃদয় সবচেয়ে শীতল হবে, সবচেয়ে প্রশান্ত হবে। এই জিকিরটা কোন জিকির? এর উত্তর আল্লাহ চমৎকারভাবে দিয়েছেন সূরা যুকরুফের 44 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, কুরআন তো তোমার ও তোমার জাতির জন্য জিকির। কুরআন তো তোমার ও তোমার জাতির জন্য জিকির। আমি অনুরোধ করব আপনারা আরবিটা সহ আয়াতগুলো মিলিয়ে দেখবেন, কারণ এই প্রতারক অনুবাদকারীরা কুরআন তো আর বিকৃত করতে পারেনি, এর অর্থগুলো বিকৃত করে শয়তানের প্ররোচনায় আমাদেরকে সবাইকে বিপথে নিয়ে গিয়েছে। সূরা যুকরুফের 44 আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন, এই কুরআন হচ্ছে তোমার ও তোমার জাতির জন্য জিকির। 21 নম্বর সূরা আম্বিয়ার 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এটা বরকতময় জিকির। অনুবাদকারীরাই
ব্রাকেটে এখানে লিখে দিয়েছেন, মানে এই জিকির মানে হচ্ছে কুরআন। তাহলে এই কুরআনই হচ্ছে বরকতময় জিকির, আমি তা নাজিল করেছি, অবতীর্ণ করেছি। তবুও কি তোমরা অস্বীকার করবে? সূরা হিজরের 9 নম্বর আয়াত, বিখ্যাত আয়াত। ওয়াজ মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় এই আয়াত আমরা প্রায়ই হুজুরদের কাছে শুনতে পাই। কিন্তু কখনো কি আরবি মিলিয়ে দেখেছেন এটাতে আল্লাহ কি বলেছেন? হুজুররা বলে থাকে, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি কুরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। প্রকৃতপক্ষে এখানে কুরআন শব্দ আল্লাহ ব্যবহার করেননি, আল্লাহ জিকির শব্দ ব্যবহার করেছেন। বলা হচ্ছে আমি জিকির নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। সূরা জুকরুফের 44, সূরা আম্বিয়ার 50 আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে সূরা হিজরের 9 নম্বর আয়াতের যে জিকির, এটাও নিশ্চয়ই এই কুরআনই। তাহলে আল্লাহ এই কুরআন নাজিল করেছেন, জিকির নাজিল করেছেন এবং আল্লাহ এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন সূরা হুজুরের 9 নম্বর আয়াতে। তাহলে জিকির বলতে আমাদের যা শেখানো হয় পবিত্র কুরআন তা আমাদের শেখাচ্ছে না। আল্লাহ আমাদের পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে এই জিকির হচ্ছে আল্লাহর এই কুরআন, এবং এই জিকিরকেই নবী চিরকাল প্রচার করে গিয়েছেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ তার নবীকে বলছেন, তুমি জিকির দিতে থাকো, কেননা জিকির ঈমানদারদের উপকারে আসে। একই রকম কথা সূরা আলাতে 9 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াতও আপনি দেখবেন। আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নাত ফাতিজ যিকর সায়াযাক্কারু মা ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলা নারাল কুবরা সুম্মা লা ইয়াতু ফিহা ওয়ালা ইয়াহইয়া কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিক ফাসাল্লা বাল তুহসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুফি ইব্রাহিম ওয়া মূসা। 9 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াতের অর্থ আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্না ফাতিজ যিকর, তুমি এই জিকির দিতে থাকো, যদি এই জিকির উপকারে আসে। যে ভয় করে সেই জিকির গ্রহণ করবে, আর তা উপেক্ষা করবে সে যে চরম হতভাগ্য, নিতান্ত দুর্ভাগ্যবান, যে সেটা এড়িয়ে যাবে, যে ভয়ঙ্কর আগুনে প্রবেশ করবে, তারপর সেখানে সে মরবেও না, বাঁচবেও না। অবশ্যই সাফল্য লাভ করবে সে যে পরিশুদ্ধ হয়, যে নিজেকে পরিশুদ্ধ করে এবং তার রবের জিকির করে ও সালাত কায়েম করে। কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত অধিক উৎকৃষ্ট, শ্রেষ্ঠতর ও স্থায়ী। নিশ্চয়ই এটা আছে পূর্ববর্তী কিতাবসমূহে, সহিফাসমূহে, ইব্রাহিম ও মুসার কিতাবে। আমরা দেখলাম যে এই কুরআনের মূল থিমটা এই সূরায় পরিষ্কার করে, সুন্দর করে আল্লাহ বলে দিচ্ছেন, এবং ইব্রাহিম নবী, মুসা নবী, যত নবী রাসূলরা এসেছেন তাদের কিতাবে এই মূল থিমটাই ছিল যে আখিরাত উৎকৃষ্ট আর স্থায়ী। আর আমরা মানুষরা কত বোকা, আমরা এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেই। যারা এই জিকির, আল্লাহর পাঠানো আসমানে কিতাব গ্রহণ করবে তারাই হবে সফল, আর যারা গ্রহণ করবে না তারা হবে চরম হতভাগ্য। তারা ভয়াবহ আগুনে প্রবেশ করবে, সেই জাহান্নামের আগুনে আমরা বাঁচবও না, মরবও না। কিন্তু আমরা যদি আল্লাহর এই পাঠানো আসমানে কিতাব, এই জিকির অনুসরণ করি, আমরা সাফল্য লাভ করব। আমাদের এটা অনুসরণ করে পরিশুদ্ধ হতে হবে, তাহলেই আমরা হব সফল। তাহলে কুরআনে, তাওরাতে, জাবুরে, ইঞ্জিলে, ইব্রাহিম নবীর কিতাবে সবখানে এই ছিল আসমানে কিতাবের মূল মর্মার্থ। আমরা মঞ্জিল ভুলে যাই। আপনি ঘর থেকে বের হলেন, ঢাকায় যাবেন, হয়তো মিরপুর বা শাহবাগ বা ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট বা পিজি হসপিটাল, কিন্তু ঘর থেকে বের হয়ে আপনি রাস্তার প্রেমে পড়ে গিয়েছেন। রাস্তার আপনি পাঞ্জাবি পরে হাঁটবেন, না শার্ট প্যান্ট পরে হাঁটবেন, না গেঞ্জি পরে হাঁটবেন, গাড়িতে করে যাবেন না বাসে করে যাবেন, না রিকশায় করে যাবেন, এইসব বিষয় নিয়ে আপনি বিচলিত হয়ে আছেন। কিন্তু
রাস্তার পথ কিন্তু আপনার মঞ্জিল নয়। আপনার মঞ্জিল হচ্ছে ঢাকা শহর বা ঢাকা ইউনিভার্সিটি অথবা বুয়েট অথবা শাহবাগ অথবা মিরপুর। কিন্তু আপনি কুমিল্লা থেকে বা খুলনা থেকে বা বরিশাল থেকে বা নওগাঁ থেকে বা রাজশাহী থেকে বা চিটাগং থেকে বা সিলেট থেকে যেই রাস্তায় হাঁটছেন, সেই রাস্তাটাকেই আপনি আপনার মঞ্জিল বা গন্তব্য বা ডেস্টিনেশন বানিয়ে যদি ফেলেন, আপনি বোকা এবং মূর্খ হিসেবে পরিগণিত হবেন। ঠিক তেমনি কুরআনে আল্লাহ আমাদের অনেকগুলো রাস্তা দিয়েছেন আমাদের মঞ্জিলে পৌঁছানোর জন্য। আমরা সেই রাস্তাগুলোকেই মঞ্জিল ভেবে বোকার মতো দুনিয়া আখিরাত দুটোকেই বরবাদ করছি। আল্লাহ সিয়াম দিয়েছেন কেন? তার মঞ্জিল কি আমাদের বলে দিয়েছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কি, কেন, কিভাবে, ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। রোজার ভিডিও সিরিজেও সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। মূল কথা হচ্ছে সিয়ামের মঞ্জিল হচ্ছে মানুষকে মুত্তাকি বানানো। ঠিক তেমনি আল্লাহ সালাত দিয়েছেন। সালাত সিরিজেও সালাত নিয়ে পুরোপুরি আলোচনা করা হয়েছে, কিন্তু এই সালাতের মঞ্জিল কি? এই মঞ্জিল আমরা জানি না। এই সালাতের মঞ্জিল হচ্ছে আল্লাহর জিকির, যেটা সূরা আনকাবুতের ৪৫ আয়াতে আল্লাহ বলেছেন এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই সালাতের মঞ্জিল যে আল্লাহর জিকির, এই জিকিরে যে আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য পাঠিয়েছেন, সূরা আম্বিয়ার ৫০ আয়াতে, সূরা জুকরুফের ৪৪ আয়াতে, সূরা হিজরের ৯ নম্বর আয়াতে যে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, এবং সূরা ইউনুসের ৫৭ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন যে হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ, নাসিহাত, আর তোমাদের অন্তরের রোগের চিকিৎসা ও মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। এই কুরআন, এই জিকির যে আমাদের জন্য হেদায়েত, রহমত, আমাদের অন্তরের সকল রোগের চিকিৎসা। এবং সূরা রাদের ২৮ আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহর এই জিকিরে আমাদের অন্তর প্রশান্ত হয়। আমাদের অন্তরের চিকিৎসা হচ্ছে এই জিকির, আবার এই জিকিরের মাধ্যমে আমাদের অন্তর প্রশান্ত হবে। সেই জিকিরের মঞ্জিল কি? সূরা তাহার ১৪ নম্বর আয়াতে আল্লাহ তা বলে দিয়েছেন মুসা নবীকে। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলা নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার জিকিরের উদ্দেশ্যে সালাত কায়েম করো। তাহলে এই যে সালাত কায়েম করার কথা আল্লাহ বলেছেন, তার উদ্দেশ্য কি? উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করব। এতে কি হবে? আল্লাহর জিকির আমার মধ্যে আসবে। এজন্য কোরআনে সালাতের সাথে যেমন জাকাতের কথাটা বহুবার এসেছে, আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, যেই জাকাত মানে হচ্ছে নিজের নফসকে পরিশুদ্ধ করা, পবিত্র করা। একইভাবে এই সালাতের সাথে জিকির শব্দটা এসেছে, কারণ এই জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর আমরা তো একটু আগেই সূরা আলা পড়ে শিখেছি যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে সেই সফল। সূরা শামসেও আল্লাহ তাই বলেছেন, নিজের নফসকে যে পরিশুদ্ধ করবে সেই সফল। সূরা লাইলেও আল্লাহ বলেছেন এই নফস পরিশুদ্ধের কথা। তাহলে এই সালাতের মাধ্যমে জাকাত হবে, অথবা আমরা বলতে পারি সালাতের পরই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজই হচ্ছে আত্মা পরিশুদ্ধ করা। তার মানে সালাত মঞ্জিল নয়। এখানেও আমরা দেখলাম যে সালাত মঞ্জিল নয়, মঞ্জিল হচ্ছে আল্লাহর এই জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক স্থাপিত হবে। এজন্য কোরআনে আরও অনেক আয়াতেই এই জিকির সালাতের সাথে আল্লাহ ব্যবহার করেছেন আমাদের বোঝানোর সুবিধার্থে। ৬২ নম্বর সূরা জুমার ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহকে অধিক স্মরণ করো। সূরার প্রথম থেকে আল্লাহ বলছেন যখন সালাত শেষ হবে তখন জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ বা জীবিকা সন্ধান করবে। আর আল্লাহকে অধিক রূপে স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি জিকির করো, যাতে তোমরা সফল হও। তাহলে সালাত শেষ করার পরই আমাদের আলটিমেট টার্গেটের দিকে আল্লাহ নিয়ে যাচ্ছেন, যে সালাত শেষ করার পরই তোমরা জমিনে ছড়িয়ে পড়বে, অনুগ্রহ তার জীবিকা সন্ধান করবে, আর বেশি বেশি আল্লাহর জিকির করবে। কেন? তাতে তোমরা সফল হবে। সূরা আনফালের ৪৫ আয়াতে আল্লাহ তাই বলেছেন, অধিক পরিমাণে বেশি বেশি আল্লাহর জিকির করো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। আমরা এর আগে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য নিয়ে একটা ভিডিও করেছিলাম। মুমিন আর প্রকৃত মুমিন, খাঁটি মুমিনের ডিফারেন্সিয়েট আল্লাহ কিন্তু করে দিয়েছেন। প্রকৃত মুমিন আমরা কিভাবে চিনব তাও আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। এই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এই আল্লাহর জিকিরে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠবে। সূরা আনফালের ২ থেকে ৪ আয়াতে আল্লাহ বলছেন প্রকৃত মুমিন আল্লাহর জিকিরে তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। আল্লাহর জিকির কি ইতিমধ্যেই আমরা জেনে ফেলেছি, আল্লাহর এই কুরআন। তারপরই আল্লাহ বলছেন আল্লাহর আয়াত পড়া হলে তাদের ঈমান বৃদ্ধি হয়। আল্লাহর এই আয়াত যদি পড়া হয় ঈমান বৃদ্ধি পায়।
আর কি, তারা সালাত কায়েম করে, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে ব্যয় করে। সূরা হাজের ৩৫ নম্বর আয়াতেও আল্লাহ একই ধরনের কথা বলেছেন। আল্লাহর জিকির করা হলে যাদের হৃদয়ে ভয় কম্পিত হয়, বিপদ আপদে ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এই আল্লাহ যে রিজিক দিয়েছেন, এখান থেকে সূরা বাকারার ২১৯ নম্বর আয়াত অনুযায়ী প্রয়োজনের অতিরিক্ত অংশই যখন আমরা ব্যয় করব, দান করব, সূরা লাইলের ১৮ নম্বর আয়াত অনুযায়ী, তখনই কিন্তু আমাদের নফসের তাজকিয়া হবে, আমাদের নফস পরিশুদ্ধ হবে, আমাদের আত্মা পরিশুদ্ধ হবে। তাহলে প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর জিকির করলেই আমাদের অন্তর ভয়ে কেঁপে উঠবে। আল্লাহর এই জিকিরের আয়াত পড়া হলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। এখন আপনারটা আমি বুঝবো না, আমারটা আপনি বুঝবেন না, কিন্তু যার যারটা শেষে ঠিকই বুঝবো যে আমরা প্রকৃত মুমিন হতে পেরেছি কিনা। যদি আল্লাহর এই জিকিরে আমাদের অন্তর কেঁপে ওঠে, আল্লাহর আয়াত পড়া হলে যদি আমাদের ঈমান বৃদ্ধি পায়, আমি বুঝতে পারবো যে আমি প্রকৃত মুমিন হতে পেরেছি। আর যদি না হয়, আমি এখনও খাঁটি মুমিন হতে পারিনি। সূরা কফের ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। আমি তার ঘাড়ের অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। সূরা বাকারার ১৫২ আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর জিকির করো, আমিও তোমাদের জিকির করব, আর তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞেস করে, আমি তো তাদের নিকটেই, তাদের বলে দাও, তখন তুমি তাদের জানিয়ে দাও যে আমি তো তাদের কাছেই আছি, তাদের নিকটেই আছি। কেউ যখন আমাকে ডাকে, আমি তখন তার ডাকে সাড়া দেই, অতএব তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমাকে যথার্থভাবে বিশ্বাস করুক। তাদের উচিত আমার নির্দেশ মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়। ৪০ নম্বর সূরা গাফিরের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তোমার রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশে আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। তাহলে সূরা কফের ১৬ নম্বর আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ আমাদের ঘাড়ের ধমনী থেকেও কাছে থাকে। সূরা বাকারার ১৮৬ আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ বলছেন যে তাদের বলে দাও, আমার বান্দাদের জানিয়ে দাও, আমি তাদের নিকটেই থাকি, তারা যখনই ডাকে আমি সাড়া দেই। যেই আল্লাহ আমার নিকটেই থাকে, আমার কাছেই থাকে, আমার ঘাড়ের রগের কাছে থাকে, সেই আল্লাহকে আমরা চিৎকার করে ডাকছি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে আকাশ বাতাস ফাটিয়ে ফেলছি, হকমাওয়ালা হকমাওয়ালা বলে মানুষের কানের পর্দা ঝাঁঝিয়ে ফেলছি। এর অর্থ হচ্ছে আমরা কুরআন বুঝি না, কুরআন পড়ি না। কুরআনে যদি আমরা এই আয়াতগুলো বুঝে বুঝে পড়তাম, আমরা জানতে পারতাম যে চিৎকার করে চেঁচামেচি করে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে। এই ধারণাটাই হচ্ছে কুরআন বিরোধী ধারণা, আল্লাহর সাথে বেয়াদবি ধৃষ্টতামূলক ধারণা। কারণ আল্লাহ, আমি আস্তে ডাকলেও আল্লাহ শোনেন, আমার অন্তরে কি আছে আল্লাহ তা খুব ভালো করে জানেন, আমার ঘাড়ের রগের চেয়েও কাছে। সুতরাং যেই সমস্ত অলিয়া আউলিয়া পীর গাউস কুতুব ভণ্ড ধর্ম ব্যবসায়ীরা আপনাকে এই জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে এই হকমাওয়ালা ইল্লাল্লাহ জিকির শেখায়, তারা আপনার সাথে প্রতারণা করছে। তারপরও আল্লাহ সূরা বানী ইসরাঈলের বলে দিয়েছেন ১১০ আয়াতে, সুন্দরতম নাম সমূহের অধিকারী আল্লাহ, তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নাম তো তারই। এই ডাকের কথা কখন আসে? জিকিরের সময় আসে না, এই ডাকের কথা আসে দুয়া করার সময়। আল্লাহ আমাদের ১১১টা দুয়া শিখিয়েছেন রব্বানা দিয়ে। আমরা বিপদে আপদে কষ্টে দুঃখে হতাশায় বেদনায় আনন্দে উচ্ছ্বাসে বিভিন্ন সময় আল্লাহকে ডাকতে পারি। সেই ক্ষেত্রে এই ডাকটা জিকির হবে না, হবে দুয়া। তখন আমি আল্লাহকে সুন্দর সুন্দর নামে রব্বানা বলে ডাকবো, রহমান বলে ডাকবো, রহিম বলে ডাকবো, আসসালাম বলে ডাকবো। বিভিন্ন সুন্দর নামে ডেকে আমরা আল্লাহর কাছে আমাদের মনের আকুতি আবেদন নিবেদন প্রকাশ করব। সেটা কখনোই জিকির নয়। জিকির আর এই দুয়া টোটালি ডিফারেন্ট একটা জিনিস। দুয়া করতে গেলে আমরা আল্লাহকে বিভিন্ন সুন্দর সুন্দর নামে ডাকতে পারি। আর এর আগের ভিডিওতে তাসবি জপমালা সাব্বা, সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে যে তাসবি জিনিসটা আসলে কি। সুতরাং সেই দিকে আমরা যাব না। তবে যখন আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করব, ডাকবো, সেই বিষয়গুলো আল্লাহ আমাদের শিখিয়েছেন, ১১১টা দোয়াও শিখিয়ে দিয়েছেন। আমরা সেই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকার চেষ্টা করব, আল্লাহর কাছে মনের আকুতি, মনের কষ্ট, মনের নিবেদনগুলো প্রকাশ করব। আর যখন জিকিরের বিষয়টা আসবে, তখন আমরা পরিষ্কার হলাম যে জিকির হচ্ছে আল্লাহর এই কুরআন। আপনি ব্যবসা বাণিজ্য করতে গিয়েছেন বা কোনো বিচার সালিসি করতে গিয়েছেন, আপনি কোনো মেম্বার বা চেয়ারম্যান বা জাজ, বিচারক, ম্যাজিস্ট্রেট,
তখন যদি আপনার সব সময় মাথায় থাকে সূরা নিসার 135 আয়াত এবং সূরা মায়দার 8 নম্বর আয়াত, যে আল্লাহ বলেছেন যখন আমরা বিচার করব, ফায়সালা করব, তখন যেন সবসময় ইনসাফের পথে থাকি, মানুষের উপর ন্যায় বিচার করি। আসামি, বাদী বা বিবাদী যেই হোক, সে যদি আমার আপন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবচেয়ে কাছের মানুষও হয়, কারো প্রতি আমার ভালোবাসা আবেগ বা বিরাগ বা প্রতিহিংসা কোনো কিছুই যেন আমাকে ইনসাফ থেকে ন্যায় বিচার থেকে বিচ্যুত না করে, আমরা যেন ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলি। এই দুটো আয়াত আমার মনে থাকা, স্মরণ থাকা, জিকিরে থাকাই হচ্ছে আল্লাহর জিকির। আর যদি আমরা এই জিকির ভুলে যাই, আমি ব্যর্থ হয়ে গেলাম। যত বেশি আমার আল্লাহর এই জিকির মনে থাকবে, তত বেশি আমার সফলতার চান্স থাকবে, যেটা সূরা আনফালের 45 আয়াতে আল্লাহ বলেছেন। আমি মানুষের নামে গীবত করতে চাই, পরনিন্দা পরচর্চা করতে চাই, কাউকে মন্দ নামে ডাকতে চাই, খারাপ নামে ডাকতে চাই, তখন যদি সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত 12 নম্বর আয়াত আমার মনে থাকে যে আল্লাহ বলেছেন মুমিনরা তো পরস্পর ভাই ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে শান্তি সমঝোতা আপোষ মীমাংসা করে দাও, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা দয়া প্রাপ্ত হও। হে ঈমানদারগণ, কোনো মুমিন সম্প্রদায় যেন অপর কোনো মুমিন সম্প্রদায়কে উপহাস না করে, ঠাট্টা বিদ্রুপ না করে। কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে, ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে। এবং নারীরা যেন অন্য নারীদের উপহাস না করে, ঠাট্টা না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিনীদের চেয়ে উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট, আর যারা তওবা করে না তারাই তো জালিম। হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ কোনো কোনো অনুমান পাপ, এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না, এবং একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে? বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে করো, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহর তওবা গ্রহণকারী, পরম দয়ালু। সুতরাং এই দুটো আয়াত, এই 3টা আয়াত যদি আমার মনে থাকে, স্মরণে থাকে, জিকিরে থাকে, আমি কখনোই আমার অপর মুসলিম ভাইয়ের গীবত করব না, তার দোষ খুঁজে বেড়াবো না, তাকে মন্দ নামে ডাকবো না, তাকে ঠাট্টা করব না, তাকে বিদ্রুপ করব না, উপহাস করব না, তাকে ভাই ভাই মনে করব। এটাই তো ইসলামের সৌন্দর্য, এটাই তো আল্লাহ আমাদের শেখান, এটাই তো ইসলামের আলটিমেট টার্গেট। সূরা হুমাজাতে যেমন আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। দুর্ভোগ প্রত্যেকের যে সামনে ও পিছে মানুষের নিন্দা করে, যে সম্পদ জমায় ও তা বারবার গুণে রাখে, সে ধারণা করে এই অর্থ সম্পদ চিরকাল তার সাথে থাকবে, কখনো না সে নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামে। তাহলে যখন আমরা মানুষের সামনে পিছনে নিন্দা করব, তখন যদি আমার সূরা হুমাজার 1 নম্বর আয়াত স্মরণে আসে, জিকিরে আসে, আমি সফল, আমি এটা থেকে বিরত থাকব। আমার অর্থ সম্পদ যখন আমি বারবার গুণে রাখবো, সম্পদের মোহ মায়া যখন আমাকে ভুলিয়ে রাখবে, যেমনটা সূরা তাকাসুরে আল্লাহ বলেছেন, আল হাকুমুত তাকাসুর, নিশ্চয়ই ধন সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতা তোমাদের মজিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। এই ধন সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতা যখন আমার মনের মধ্যে আসবে, আমি সম্পদ গুণে রাখার চেষ্টা করব। আমার এই সূরা তাকাসুর, সূরা হুমাজা যদি স্মরণে আসে, জিকিরে আসে, আমি যদি সেখান থেকে বিরত হই, তাহলে আমি সফলতার ধাপে এগিয়ে যাব। এই স্মরণ, এই জিকিরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস, যেটা সূরা আনকাবুতের 45 আয়াতে আল্লাহ বলেছেন। এই স্মরণ, এই জিকিরের মাধ্যমে আমার অন্তর প্রশান্ত হবে। এই স্মরণ, এই জিকিরের মাধ্যমেই আমার অন্তরের যত লোভ লালসা, দুনিয়ার প্রতি মায়া মমতা, হিংসা বিদ্বেষ সব কিছু দূরীভূত হবে, যেটা আল্লাহ সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে বলেছেন যে এই জিকির, এই কোরআনে হচ্ছে আমাদের অন্তরের রোগের চিকিৎসা, আমাদের জন্য হিদায়েত ও আল্লাহর রহমত। কোরআনের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলাই শিখিয়েছেন। সূরা নাহলের 90 নম্বর আয়াতে যেমন আল্লাহ বলেছেন, আল্লাহ ন্যায় বিচার, ইনসাফ, সদ আচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন, আর তিনি নিষেধ করেন অশ্লীলতা, অপকর্ম, খারাপ কাজ, মন্দ কাজ আর বাড়াবাড়ি সীমা লঙ্ঘন থেকে। তিনি তোমাদের উপদেশ দিচ্ছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমি সব সময় যদি আমার ব্রেনে এই আয়াতটা জিকিরে থাকে, স্মরণে থাকে যে আল্লাহ আমাকে 3টা কাজ করার উপদেশ দিচ্ছেন, সবসময় আমি ইনসাফ করব, মানুষের সাথে সৎ আচরণ করব, ভালো আচরণ করব, আত্মীয় স্বজনকে দান করব, আর 3টা কাজ থেকে আমি বিরত থাকব, অশ্লীলতা বা নোংরা কাজ, মন্দ কাজ, অপকর্ম আর বাড়াবাড়ি থেকে। তাহলে জান্নাতের পথে
আমি আরও বেশি করে এগিয়ে যেতে পারবো। সূরা বাকারার 177 আয়াত যদি আমার মনে থাকে যে ধন সম্পদের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও আমি আমার সেই ধন সম্পদ গরিব, অভাবী, প্রতিবেশী, আত্মীয় স্বজন, মুসাফির, অভাবগ্রস্তকে দান করি, বিপদ আপদে ধৈর্য ধারণ করি, আমি মুত্তাকি হতে পারবো। এর চেয়ে বড় জিকির, এর চেয়ে বড় শক্তি আমার জীবনে কি হতে পারে? যত বেশি আমি আল্লাহর এই কোরআনের আয়াতগুলো জিকির করতে পারবো, জিকিরে রাখতে পারবো, স্মরণে করতে পারবো, স্মরণে রাখতে পারবো, তত বেশি আমি জান্নাতের পথে এগিয়ে যেতে পারবো। যত বেশি আমি আল্লাহর এই আদেশ ও নিষেধগুলো মনে রাখতে পারবো, স্মরণে রাখতে পারবো, আমল করতে পারবো, জীবনে অ্যাপ্লাই করতে পারবো, তত বেশি আমার পাপ থেকে দূরে থাকা সহজ হবে, তত বেশি আমার পক্ষে সৎ কাজ, নেক কাজ করা সহজ হবে। এইভাবে আল্লাহর জিকিরের মাধ্যমে যখন আমি আল্লাহর সাথে কানেকশন, সংযোগ স্থাপন করতে পারবো, তখন এই পাপ কাজ থেকে দূরে থাকা আমার জন্য ওয়ান্টুর ব্যাপার হয়ে দাঁড়াবে। আর যদি এইভাবে আল্লাহর আয়াতগুলো নাই বুঝি, কিছু অর্থই না জানি, আমি কি জিকিরে রাখবো আর কি স্মরণে আমার থাকবে? আর যদি বুঝে বুঝে আমি পড়ি আর সিচুয়েশন অনুযায়ী আমার সেই সংশ্লিষ্ট আয়াতগুলো, যেমনটা সূরা আনফালের 2 থেকে 4 আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়ায় তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, তাদের অন্তর কেঁপে ওঠে। যখন আল্লাহর আয়াতগুলো আমার স্মরণে আসবে, তখন আমার সকল পাপ কাজ থেকে আমি দূরে থাকতে পারবো। সেই স্মরণটাই হবে, সেই জিকিরটাই হবে আমার লাইফের সর্বশ্রেষ্ঠ জিনিস। সূরা আনকাবুতের 45 আয়াতে আল্লাহ এরকমটাই বলেছেন যে তোমার প্রতি ওহী করা হয়েছে যে তুমি এই কিতাব থেকে পাঠ করো আর সালাত বা কানেকশন বা সংযোগ স্থাপন করো, প্রতিষ্ঠা করো। নিশ্চয়ই এই সংযোগ মানুষকে মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নিশ্চয়ই আল্লাহর জিকিরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাহলে সর্বশ্রেষ্ঠ জিনিসটা কি? অশ্লীল কাজ, মন্দ কাজ, সালাত, না আল্লাহর এই জিকিরটা? আল্লাহর এই জিকির যদি আপনার মধ্যে না থাকে, আপনি কিভাবে বিরত থাকতে পারবেন? একটা অশ্লীল কাজ, একটা মন্দ কাজ, খারাপ কাজ, জুলুম করা কারো প্রতি, কারোর সাথে প্রতারণা করা, ডাকাতি করা, চুরি করা, খাদ্যে ভেজাল দেয়া, মানুষের সম্পদ আত্মসাৎ করা, মানুষের নামে নিন্দা করা, গীবত করা, মিথ্যা বলা, যত ধরনের খারাপ কাজে পৃথিবীতে আছে, এগুলো করা যে খারাপ, এগুলো শাস্তি কত ভয়াবহ, হুতামা জাহান্নাম, সাকার জাহান্নাম, বিভিন্ন আযাব সম্পর্কে আল্লাহ আমাদের হুঁশিয়ারি দিয়েছেন, সতর্ক করেছেন। সেগুলোই যদি আমার জিকিরে থাকে, সেটাই হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ জিকির। এবং এই জিকিরে থাকার কারণেই আমি সকল অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে পারবো। আর এইভাবে আল্লাহর সাথে আমার কানেকশন, সংযোগ, সালাত প্রতিষ্ঠা হয়ে যাবে। আমি হয়ে যাব এই পৃথিবীতে সফল, আখিরাতেও সফল। এই কথাগুলোই আল্লাহ সূরা আলায় আমাকে 9 থেকে 19 নম্বর আয়াতে বলেছেন যে ইব্রাহিমের, মুসার সকল কিতাবই এই বার্তাগুলাই ছিল। এই জিকিরের মাধ্যমে তোমরা উপদেশ গ্রহণ করো। যে এই উপদেশ গ্রহণ করবে সেই হবে জান্নাতের অধিবাসী। আর যে হতভাগ্য, যে কপাল পোড়া, সে এই জিকির থেকে, এই আল্লাহর বাণী থেকে মুখ ফিরিয়ে নেবে। আখিরাতে তার এমন ভয়ঙ্কর আযাব হবে যেখানে সে মরবেও না, বাঁচবেও না। এজন্য যখন আমাদের সামনে এই কোরআন পড়া হবে, আমাদের কি করতে হবে সেটাও আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখন এই কোরআন পাঠ করা হয় তোমরা মনোযোগ দিয়ে শুনবে ও চুপ থাকবে, যাতে তোমাদের উপর রহম করা হয়। আমরা এই কোরআন পাঠ করা যখন হবে, আমরা মনোযোগ দিয়ে যদি শুনি আর চুপ থাকি, তাহলে আমাদের সেটা জিকিরে রাখতে সুবিধা হবে, মুখস্থ রাখতে সুবিধা হবে। আর এই কাজটা যদি আমরা করতে পারি, আমাদের উপর আল্লাহর রহম বর্ষিত হবে। আমরা বেশি বেশি কোরআন পড়ব। মাঝে মাঝে এই কোরআনের বাণী, আখিরাতে আযাব, কি কি পাপ করলে কি কি শাস্তি হয়, সেগুলো শুনলে আমাদের অন্তর কেঁপে উঠবে। সূরা আরাফের 205 আয়াতে আল্লাহ বলেছেন, শিও রবের জিকির করো আপন মনে, ক্রন্দনরত ভীত সন্ত্রস্ত অবস্থায়, সকালে সন্ধ্যায়। সূরা আনফালের 2 থেকে 4 আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহর এই জিকির শুনলে আমাদের অন্তর, আল্লাহর এই আয়াত শুনলে আমাদের হৃদয় যেন কেঁপে ওঠে, বা যদি কেঁপে ওঠে তাহলে আমরা প্রকৃত মুমিন হিসেবে পরিগণিত হব। সূরা আল ইমরানের 135 আয়াতে আল্লাহ বলেছেন, তারা কোনো খারাপ কাজ, অশ্লীল কাজ করলে বা করে ফেললে, কিংবা নিজেদের উপর জুলুম করলে আল্লাহর জিকির করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করবে? সুতরাং আমরা যদি আল্লাহর সাথে সবসময় সংযোগ স্থাপনের সাধনায় থাকি, তারপরও যদি শয়তানের প্রতারণায় কখনো আমরা কোনো খারাপ কাজ করে ফেলি, কখনো জুলুম করে ফেলি, সাথে সাথে আমরা আল্লাহর এই জিকির করব। আর আরেকটা কাজ করতে হবে, যেই অন্যায়, যে পাপটা আমি করে ফেলেছি তার জন্য আমাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে। মুত্তাকি কি, কেন, কিভাবে, ভিডিওতে এই আয়াতের বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি আমরা এই জিকির থেকে মুখ ফিরিয়ে নেই,
আল্লাহর এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই। সূরা জিনের 17 আয়াতে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তার প্রতিপালকের রবের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি তাকে দুঃসহ আযাবে প্রবেশ করাবেন। সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে এবং আসমান ও জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে আর বলে যে, হে আল্লাহ, তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি। আল্লাহ এই জিকির করার কথা বলেছেন সব সময়। দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর এই আয়াতগুলো যদি আমরা স্মরণে রাখতে পারি, মনে রাখতে পারি, তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে পাপ থেকে বিরত হওয়া আর বেশি বেশি নেক আমল করা। আর এই আয়াতে আল্লাহ আরেকটা কথা বলেছেন, চিন্তা ভাবনা করার কথা। আসমান ও জমিনের সৃষ্টির ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। শুধু হকমালা বললেই আমরা তরতরিয়ে জান্নাতে যাব, এরকম কোনো কথার ইঙ্গিতই আল্লাহ এখানে দেননি। সূরা নিসার 103 আয়াতে আল্লাহ বলেছেন, যখন সালাত সমাপ্ত হবে দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করবে। এটা নবীর যুগে সালাত কেমন ছিল সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে। নবী যে ওহীগুলো আমাদের কাছে বা তখনকার সেই সময়ে তার সাহাবীদের কাছে পৌঁছাতেন, দিতেন, নির্দিষ্ট সময় ছিল, সেই সময়ের পরে তাদের প্রতি আল্লাহ আদেশ করছেন যে শেষ হয়ে গেলে তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে এই আল্লাহর এই জিকিরগুলো করবে, এই আয়াতগুলোর স্মরণ তোমরা করবে। আমরা যত বেশি আল্লাহর জিকির করব তত বেশি আমরা সফল হব। সূরা বাকারার 152 আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। সূরা নিসার 103 আয়াতের মতো 62 নম্বর সূরা জুমার 10 আয়াতে আল্লাহ বলেছেন, যখন সালাত শেষ হবে তখন জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর জীবিকা সন্ধান করবে আর বেশি বেশি আল্লাহর জিকির করবে যাতে তোমরা সফল হতে পারো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ আল্লাহর জিকির করার তৌফিক দান করুক এবং আল্লাহর এই জিকির, আল্লাহর এই কোরআন যে আমাদের অন্তরের রোগের চিকিৎসা এবং আমাদের অন্তর বা হৃদয় যে প্রশান্ত হয় আল্লাহর এই জিকিরের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তা অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি করার তৌফিক দান করুক এবং এই কোরআনই যে আমাদের জন্য হিদায়াতে রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ যেমনটা বলেছেন, এই হিদায়াত ও রহমত যেন আমরা আঁকড়ে ধরতে পারি, সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।